আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে সকাল সকাল আজকে চলে আসলাম আমার ফার্মে। তো আপনারা দেখতেছেন এই যে উপরে খাঁচায় আমি রাখছি ফার্মি মুরগি। আমি জানি ফার্মি মুরগি নাকি ডিমের জন্য বিখ্যাত। তো আমি অল্পই নিছি প্রথম 10 পিস। তো 10 পিস থেকে আমার হ হঠাৎ একদিন একটা মারা গেছিল। পরে ভ্যাকসিন দিছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আমার ব্রাউন কক মুরগি। আমি প্রথমে ৪ পিস নিছিলাম। এমনিতেই ওই যে হকারদের কাছ থেকে। পরে দেখতেছি না ওইগুলা ভালোই পড়ছে, বড় হইছে। এগুলার মাংস অনেক স্বাদ। পরে আবার নিছি অনেকগুলাই, আবার বিক্রিও করছি এখন। তারপর আমি সামনে আবার খোলা অবস্থায় পালন করি দেশি মুরগি। তো আমার দেশি মুরগি মানে ডিম পাড়া মুরগিটা খুবই কম। আসছে বাচ্চা, ডিম পারবে কিছুদিন পর, আর আসছে একদম ২ মাসের ওরকম বাচ্চা। তো আপনাদের সবার আমার খামারটা দেখে কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিবেন। আমার ঠিকমতো লালন পালন করা হচ্ছে কিনা খামারের মুরগিগুলো। আর আমি এই যে খাবার নিয়ে আসছি, আমি এখানে খাবার দিতেছি সব মুরগিকে। আমি একবেলা লেয়ার 1 দেই, যে মুরগিগুলা ডিম পাড়ে সেগুলাকে। আর একবেলা ধান দেই শুকনো খাবার, আর একবেলা আমি ভিজা দেই, যে ভাত, কুড়া, তারপর ভুসি, তারপর পুষ্টি, এগুলো সব মিলিয়ে ভাতের মাড় দিয়ে মেখে তারপর আমি মুরগিকে খেতে দিই আর কি। এই যে দেখতেছেন আমার মুরগিগুলা খাওয়ার জন্য তারা এত পাগল, মানে খাবার দেখলেই সারে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরা প্রচুর খায় এবং ওরা সুস্থ আছে, এই কারণে হয়তো। তো আমার মুরগি খামারে ভ্যাকসিন দিছিলাম আমি কয়েকদিন আগে। এর কারণে মুরগি আরও উজ্জ্বল হয়ে গেছে, আরও চঞ্চল হয়ে গেছে মুরগি, খুব অ্যাক্টিভ সবগুলাই। তো খামারে আসলে এক অন্যরকম শান্তি লাগে। মুরগিকে খাবার দেই, মুরগি এরকম করে নিজে বাচ্চাদের মতো কেমন পাগলামো করে খাবারের জন্য। তো আমি খাবার দিচ্ছি সব মুরগিকে, মুরগিগুলো খাবার খাবে এখন। আর আমার খামারে এই যে জাল দিয়ে নেট দিয়ে করছি, আমি বুঝি না, কয়েকদিন পর পরই আমার মুরগি অসুস্থ হয়। এই পর্যন্ত আমার ৩ থেকে ৪টা মুরগি মারা গেছে। তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে এভাবে মুরগি পালন করলে মুরগির কোনো অসুবিধা হয় কিনা। আমি আসলে উপরে চারপাশে আর কি উপরে তার নেট, এই যে এরকম নেটটা দিয়ে ঘেরাও করে তারপর মুরগি ছেড়ে পালন করি। এভাবে পালন করলে মুরগির সমস্যা হয় কিনা, নাকি উপরে খোলা রাখতে হবে, খোলামেলাভাবে পালতে হবে, ওইটা যদি কারো জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন দয়া করে। আমি আসলে এখনো অনেক অভিজ্ঞ না, আমি মাত্র শুরু করলাম, নতুন। তো মানুষ তো ভুল করেই আবার শিখে। তো আমিও এমন এখন হয়তো ভুল হইতেছে, পরে যদি আমার ভুলটা কেউ বলে সংশোধন করে নিব আর কি। আমিও ভাবতেছি যে চারপাশে জাল দেওয়ার কারণে হয়তো এমনি আলো পড়ে, কিন্তু বাতাসটা হয়তো আসা যাওয়া করতে পারতেছে না। বাতাস না পাইলে তো মুরগির সমস্যা হবে। তো এখন ওইটা নিয়ে আর কি চিন্তা করতেছি যে পাশে ছাদে আর কি চারপাশে নেট দিয়ে ওইখানে মুরগি ছাড়বো আর কি। দিনের বেলা ওইখানে ছেড়ে দিব, রাতে বাসায় থাকবে। তো আপনারা আপনাদের মতামত জানাবেন কি আসলেই এই কারণে আমার মুরগি অসুস্থ হয় নাকি কি কারণে। তো এই যে তারা হুমড়ি খেয়ে পড়তেছে খাবার খাওয়ার জন্য, মানে এমন অবস্থা করে যে আমি তাদের খেতেই দেই না খাবারের জন্য। তো সবাই মাশাআল্লাহ বলবেন আমার মুরগিগুলাকে দেখে, এবং আমার খামারটা খুবই ছোট। সবাই দোয়া করবেন আমি যেন অনেক বড় করতে পারি আমার এই খামারটা, আমার অনেক স্বপ্ন। তবে অনেক পরিশ্রম করতে হয়। আমি তো হইছি গৃহিণী, সংসারের কাজ করার পাশাপাশি আমি ছাদে টুকটাক মুরগি পালন করি। তো আমার স্বপ্ন আছে আমি আস্তে আস্তে আর কি মুরগি অনেক বড় করব খামারটা, মুরগি বাড়াবো। তো
তো এখন আমার ওই প্রথম তো মাত্র 2 মাস হইল। তো এখন আস্তে, আস্তে মুরগি বাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু মুরগি বাড়তেছে না। এমনি মুরগি একটা, একটা করে অসুস্থ হয়ে